মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি কথা বলবো কমেন্ট এবং কিভাবে একটা পিকচার আমরা আমাদের ওয়ার্কশিটে ইনসার্ট করতে পারি সেটি আমি দেখাবো। এখন কথা বলবো কমেন্ট নিয়ে, আমরা কিভাবে কমেন্ট এড করতে পারি আমাদের ডাটার ভিতর। সাপোজ আমাদের এখানে আছে এই রিফাত চৌধুরী, আমি এখানে একটা কমেন্ট এড করব। প্রথমে এখানে মাউসটা এখানে রাখবো, রাখার পর রাইট বাটন ক্লিক করব, এখানে ইনসার্ট কমেন্ট, ঠিক এরকম একটা বার চলে আসবে আমাদের সামনে। এখানে আমরা কমেন্টে লিখব ফোন। ফোন এই নাম্বারটা আমি লিখলাম এখানে। চাইলে আমি আমাদের এই বক্সটিকে ছোট করতে পারি, বড় করতে পারি। এখন আমি যদি যে কোনো একটা সেলে ক্লিক করি, আমার এটা চলে যাবে, এটা হাইড হয়ে যাবে, হাইড হয়ে গেছে। যখনই আমরা কমেন্ট ইনসার্ট করব, আমি এখানে আরেকটি কমেন্ট ইনসার্ট করে দেখাচ্ছি। রাইট বাটন ক্লিক, ইনসার্ট কমেন্ট করার সাথে সাথে আমাদের এখানে একটা চিহ্ন চলে আসবে, ঠিক এরকম। এখানে একটা চিহ্ন চলে আসছে এরকম। কমেন্ট কিভাবে ইনসার্ট করতে সেটা আপনারা শিখলেন। যখন আবার আমরা এই চিহ্নের উপর ক্লিক করব, তখন আমাদের সেই কমেন্টটিকে আমরা কি করব, দেখতে পারবো। এখন যদি আমরা সেই কমেন্টটাকে এডিট করতে চাই, তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে এডিট কমেন্ট, আমরা 11 এর জায়গায় দেব 78। যদি আবার ক্লিক করি অন্য কোথাও, তাহলে আমাদের এটা চলে যাচ্ছে। এখন আমি চাচ্ছি যখনই এটা আমাদের হাইট হয়ে আছে, আমি চাচ্ছি এই কমেন্টটা আমাদের সব সময় আমাদের শো করবে এখানে। এখন যখন আমরা এখানে মাউসটা নিচ্ছি, ঠিক তখনই শো করতেছে। আমি চাচ্ছি অলওয়েজ আমাদের এই কমেন্টটা শো করবে এখানে। সেটা কিভাবে করবে, এখানে রাইট বাটন ক্লিক করব, শো হাইড কমেন্ট। ইয়েস, এখন এই কমেন্টটা আমাদের এখানে সব সময় ঠিক এইভাবে শো করবে। আবারও আমি ক্লিক করতেছি। কিভাবে কমেন্ট ইনসার্ট করতে হয় আমরা জানি, এডিট করতে কিভাবে, এবং কমেন্ট আমরা এটাকে ডিলিট করব। ডিলিট করলাম কমেন্টটাকে, এখন চলে গেল। এখনটা আমি আবার এডিট করব, যেহেতু এই কমেন্টে কিছু লিখিনি, আগে আমি এটাকে শো করব, শো হাইড কমেন্ট। এখন এটাকে এডিট করব, হ্যাঁ, এডিট কমেন্ট। এখানে লিখব নেম। নেম রতন। রতন এটাকে যদি আমরা আবারও হাইড কমেন্টে করতে চাই, হাইড হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, কিভাবে কমেন্ট ইনসার্ট করতে সেটা আপনারা বুঝতে পারলেন। আমরা কি কি দেখলাম এখানে? আমরা দেখলাম কিভাবে ইনসার্ট করতে হয় কমেন্ট, কিভাবে এডিট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়, হাইড কমেন্টকে শো করতে হয় কিভাবে, সেটি দেখলাম। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট, আমাদের এখানে আর কোনো কমেন্ট নেই। কমেন্টকে আমরা কিভাবে ইনসার্ট করতে পারি, এডিট করতে পারি, ডিলিট করতে পারি, এবং হাইড কমেন্টকে আমরা কিভাবে শো করতে পারি সেটি দেখলাম। এখন আমি দেখাবো কিভাবে আমরা পিকচার এড করতে পারি। সেজন্য আমরা পিকচারটা এড করব এখানে। সেজন্য আমি এই কলামটাকে সিলেক্ট করে নিলাম, বা যে কোনো সেলে আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন।
ইনসার্ট ট্যাবে চলে যাব। এখানে পিকচার ক্লিক করলে আমরা আমাদের যে পিকচারটা যেখানে আছে, ডেস্কটপে আছে আমার পিকচারটা, আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে ক্লিক করে আমি আমার পিকচারটাকে ছোট করে নিব। পিকচারটার সাইজ অনেক বড়। এটা হচ্ছে আমাদের পিকচার। প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই আমরা এই পিকচারে, আমি এখানে ক্লিক করতেছি, যখনই আমরা এই পিকচারে ক্লিক করব আমাদের এখানে একটা ট্যাব ওপেন হবে, পিকচার টুল, যেটা হচ্ছে ফরম্যাট টুল। যদি আমরা অন্য কোনো সেলে ক্লিক করি আমাদের এই ট্যাবটা থাকবে না। যখনই আমরা পিকচারে ক্লিক করব তখনই আমাদের এই ফরম্যাট ট্যাবটা আমাদের এখানে চলে আসবে। এখন আমি কারেকশনের দেখাবো। কারেকশন, এখান থেকে আমরা ইমেজের বিভিন্ন কালার নিতে পারি, এখান থেকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট করতে পারি এখান থেকে। এটা হচ্ছে আমাদের নরমাল। এখান থেকে আমরা বিভিন্ন বর্ডার দিতে পারি। আপনারা এগুলা চেক করে দেখবেন ভালোভাবে, প্রত্যেকটা রিবনকে আপনারা চেক করে দেখবেন। আমরা এখান থেকে ইফেক্ট দিতে পারি, বিভিন্ন ইফেক্ট দিতে পারি। আপনারা এই জিনিসগুলো চেক করে দেখবেন কিভাবে পিকচার অ্যাড করতে হয় এবং কিভাবে কমেন্ট ইউজ করতে হয় আমাদের মাইক্রোসফট এক্সেল এর ভিতর, সেটি আমি দেখালাম। নেক্সট ভিডিওতে আমি কথা বলবো ডাটা ভ্যালিডেশন নিয়ে। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।